বুধবার 8ই জুলাই রাতের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বর্ষা এখন বাংলার ওপর পুরোপুরি জাঁকিয়ে বসেছে। তবে আবহাওয়া দপ্তরের রাতের সর্বশেষ বুলেটিন অনুযায়ী দুই বঙ্গে আবহাওয়ার মেজাজ কিন্তু একেবারে দুই মেরুতে। উত্তরবঙ্গ যখন অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির এক মারাত্মক দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে, দক্ষিণবঙ্গে তখন ভারী বৃষ্টির দাপট সাময়িকভাবে কমছে। কিন্তু এই কমার আনন্দ বেশি দিন স্থায়ী হবে না, কারণ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আবার নতুন করে বৃষ্টির দাপট বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপটা তৈরি হয়েছিল তা ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে। এর ফলে পশ্চিমবঙ্গে এই নির্দিষ্ট নিম্নচাপটির আর কোনো সরাসরি প্রভাব নেই। তবে নিম্নচাপ চলে গেলেও সক্রিয় রয়েছে বর্ষার মূল চালিকা শক্তি, অর্থাৎ মৌসুমী অক্ষরেখা। এই শক্তিশালী মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশের সেই নিম্নচাপ এলাকার ওপর দিয়ে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সটান বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত আরো একটা শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে, যা গুজরাটের পর মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এই জোড়া অক্ষরেখার টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হু হু করে ওপরে উঠছে, যার জেরে উত্তরবঙ্গে চরম দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 5টা প্রধান জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ রাতভর অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টির চরম পূর্বাভাস রয়েছে। এছাড়া সমতলের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল থাকছে। বৃহস্পতিবার 9 জুলাইও উত্তরবঙ্গের 5 পাহাড়ি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে এবং 2 দিনাজপুরে বহাল থাকবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এরপর আগামী শুক্রবার অর্থাৎ 10 জুলাইও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বজায় থাকবে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। এই টানা এবং অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এবং সমতল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে অতি বৃষ্টির কারণে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় যে কোনো মুহূর্তে বড়সড় ধস নামতে পারে, যা পাহাড়ি পথের যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিতে পারে। পাহাড়ে বৃষ্টির পাশাপাশি সমতলের নদীগুলোতেও বান ডাকার পরিস্থিতি তৈরি হচ্ছে। তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাকের মতো উত্তরবঙ্গের প্রধান নদীগুলোর জলস্তর হু হু করে বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলো প্লাবিত হবার এবং চাষের জমির ব্যাপক ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। এবার বলি দক্ষিণবঙ্গের ছবিটা কেমন। দক্ষিণবঙ্গের অবস্থাটা এই মুহূর্তে একটু আলাদা। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বড়সড় কোনো ঝড় বৃষ্টির বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আকাশ মূলত মেঘলা, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এই মেঘলা আকাশের কারণে এবং বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে এক চরম আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গুমোট গরম বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য স্বস্তির খবর এটাই যে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির দাপট আবার নতুন করে বাড়তে শুরু করবে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষে অর্থাৎ আগামী শনিবার বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। কলকাতার ক্ষেত্রে বুধবার রাতের দিকে বা বৃহস্পতিবার সকালের দিকে আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে যতক্ষণ না পর্যন্ত ভারী বৃষ্টি হচ্ছে ততক্ষণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ঘর্মাক্ত এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। তিলোত্তমায় বৃষ্টি আসল খেলা শুরু হবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে।
আগামী উইকেন্ডে অর্থাৎ শুক্রবার শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ পুরো দমে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহের শেষের দিনগুলোতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমবে এবং আবহাওয়ার মেজাজ অনেকটা মনোরম হবে। তবে উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য আগামী কয়েকটা দিন অত্যন্ত কঠিন হতে চলেছে। তাই প্রশাসনকে সমস্ত রকম জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে একেবারে ভরা বর্ষা, বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের উপর একেবারে জাঁকিয়ে বসেছে বর্ষা। তবে আবহাওয়া দপ্তরের রাতের সর্বশেষ বুলেটিন বলছে দুই বঙ্গে আবহাওয়ার দুরকম মেজাজ। উত্তরবঙ্গে যখন অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির এক মারাত্মক দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে তখন ভারী বৃষ্টির দাপট সাময়িকভাবে কমেছে। কিন্তু এই কমার আনন্দ বেশি দিন স্থায়ী হবে না, কারণ যেটা জানা যাচ্ছে যে আগামীকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আবার নতুন করে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদরা বলছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপটা তৈরি হয়েছিল তা ইতিমধ্যে শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে। এর ফলে পশ্চিমবঙ্গে এই নির্দিষ্ট নিম্নচাপটির আর কোনো সরাসরি প্রভাব নেই। তবে নিম্নচাপ চলে গেলেও সক্রিয় রয়েছে বর্ষার মূল চালিকা শক্তি অর্থাৎ মৌসুমী অক্ষরেখা। এই শক্তিশালী মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশের সেই নিম্নচাপ এলাকার ওপর দিয়ে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সটান বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি উত্তর পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত আরো একটা শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে, যা গুজরাটের পর মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। আর এই জোড়া অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হু হু করে ওপরে উঠছে, যার জেরে উত্তরবঙ্গে এই চরম দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবারে উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 5 প্রধান জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ রাতভর অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টির চরম পূর্বাভাস রয়েছে। এছাড়া সমতলের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল থাকছে। বৃহস্পতিবার 9 জুলাইও উত্তরবঙ্গের 5 পাহাড়ি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে এবং 2 দিনাজপুরে বহাল থাকবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।